আজকের এই ভিডিওতে কাপড়ের দড়ি বানাবার সবচেয়ে যে সহজ উপায় দেশলাই কাঠি ইউজ করে দড়ি কীভাবে বানাবে আজকে আমি এই ভিডিও তোমার সাথে শেয়ার করব। এবং আজকের এই ভিডিও দেখার পর তুমিও কাপড়ের দড়ি সরু থেকে মোটা যেমন দড়ি চাও তুমি দেশলাই কাঠি ছাড়া তুমি দড়ি বানাবে না, এটা আমার গ্যারান্টি। কারণ হচ্ছে এটাতে খুব কম সময় লাগে এবং এটা চট জলদি এবং সরু থেকে মোটা যেমন দড়ি চাও তেমন দড়ি বানাতে পারবে। এর জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি এবং বায়াস পট্টি আমি নিয়ে নিচ্ছি। এটা 1.5 থেকে 2 ইঞ্চি চওড়া রাখতে হবে। এটা আমি আন্দাজে করছি। তুমি এটাকে একটা দড়ি কাটিং করার পর তুমি পিন ইউজ করে তুমি করতে পারো। এতে তোমার দড়ির যে কাপড়ের যে পট্টির চওড়া সেটা একদম পারফেক্ট হবে। দেখো এটা 1.5 ইঞ্চি মতো আমি রেখেছি। তো এবার আমি সবকটা পট্টি কি করব, চক দিয়ে মার্ক করব সোজা এবং উল্টো বোঝার জন্য। এতে তোমার দড়ি পট্টি জয়েন করতে তোমার সুবিধা হবে। তো সবকটা পট্টি আমি সরিয়ে নিলাম। দেখো এই যে মুখগুলো হয়েছে সেই মুখগুলো একটু বেশি সূচালো হয়েছে, এগুলোকে একটু ছোট করে কাটিং করে নিতে হবে। এবার দেখো দুটো উল্টো সাইড আমি এইভাবে রাখলাম, রেখে সেলাই কিন্তু আমার উল্টো সাইডেই করতে হবে। এবার দেখো আমি আরেকটা দেখাচ্ছি, পট্টি আরেকটা নেব, নিয়ে এইভাবে মুখের দিকে এইভাবে রাখবো। বেশি সূচালো হয়ে গেলে এইভাবে ধরতে হবে, ধরে দুটো মুখকে এক জায়গায় করে একটু হালকা করে ছেটে ছেটে নিতে হবে। এবার দেখো এইভাবে রাখবে, রেখে হচ্ছে তোমার দুটো পট্টির মুখকে এইভাবে আমি নেব, নিয়ে এবার দুটো পট্টির মুখকে আমাকে জয়েন করতে হবে এবং দুটো যে এজ, দুটো যে কোণা, দেখো চক দিয়ে মার্ক করছি, এটাকে যদি তুমি ঠিকঠাক রাখো তাহলে প্রত্যেকটা পট্টি তোমার স্ট্রেট হবে। যদি একটু আগেই পরেই যায়, যদি একটু সরে যায় তাহলে কিন্তু দড়ি পট্টিটা তোমার এঁকে বেঁকে যাবে। তো আমি এই প্রত্যেকটা পট্টি আমি জয়েন করে নিলাম এইভাবে। এবারে আমি এগুলোকে সুতোগুলো কাটলাম। এবার দেখো পট্টিটা একদম স্ট্রেট হয়েছে। যদি তুমি এইভাবে করো তো দুটো এজকে তোমার মাথায় রাখতে হবে। আর যে এই এক্সট্রা যে জয়েন হওয়ার পর যে একটু কাপড় থাকে সেগুলোকে সেলাইটাকে মাত্র রেখে, যাতে আমার কোনো সুতো না কেটে যায় সেইভাবে রেখে আমার প্রত্যেকটা পট্টির যে জয়েন্টের যে এক্সট্রা কাপড় সেটাকে কেটে নেব। এতে দড়ি করার সময় তোমার সুবিধা হবে, মুখে কোনো আটকাবার কোনো সুযোগ থাকবে না। এবার হচ্ছে আমি এটাই পট্টিটাকে এইভাবে উল্টো দিক থেকে এইভাবে মুড়বো, মুড়ে এক চাপে আমি সেলাই করব। এটা এক চাপ থেকে এক সুতো কমাতেও পারো, কিন্তু এক চাপ থেকে বেশি না হয় সেটা তোমার খেয়াল রাখতে হবে। যদি এটা সুতির কাপড় হয় তাহলে কিন্তু তোমাকে এক চাপ রাখতে হবে। সিল্ক হলে এক চাপ থেকে একটু কমাতে পারো, সুতি হলে একটু উল্টাতে গেলে একটু সমস্যা হয়। আর এটা যেহেতু সিল্কের কাপড়, এটা আমি এক চাপ থেকে একটু কমই রাখছি। এই আমার পট্টিটা আমার সেলাই হয়ে গেল। এবার এই মুখের দিকে আমি কেটে নিলাম। এবার হচ্ছে দেখো এই সেলাই করার পর আরও কিন্তু কাপড় আমার চওড়া এক্সট্রা পড়ে আছে, এটা আরও একটু ছেটে নিতে হবে। এটা যতটা মোটা রাখবে, যতটা কাপড় বেশি রাখবে তত কিন্তু তোমার কাপড় পট্টি মোটা হবে। এটাকে একটু হালকা করে রেখে দিতে হবে সেলাইটা রেখে। এবার এই মুখটা যেহেতু কাটলাম সেই জন্য এই মুখের দিকে আমাকে আরেকটু রিপিট সেলাই মারবো, যাতে এই মুখটা খুলে না যায় পট্টি দড়ি করার সময়। এবার হচ্ছে এই আমার হয়ে গেল। এবার হচ্ছে আমি দেশলাই কাঠি দিয়ে এটা উল্টাবো। দেখো এই দেশলাই কাঠি আমি নিয়ে নিলাম। এবার কি করব, এই দেশলাই কাঠিটাকে কেন আমার সহজ হয় সেটাই তোমাকে আমি বলবো। এই শিকটাও আমার আছে, শিকটা কিন্তু উল্টাবার সময় মুখের দিকে ফুটো হয়ে ভেতরে ঢুকে যাওয়ার চান্স থাকে। এবার দেশলাই কাঠিটাকে আরও একটু বারুদের দিকে মুখটা একটু ছোট করে ভেঙে নেব এবং দেশলাই কাঠিটা যেহেতু ছোট এই জন্য এটা উল্টাবার সময় ভাঙার চান্স থাকবে না। মুখের দিকে একটু ঠুকে নিলাম যাতে সূচালো দিকটা না থাকে। এবার আমি এটাকে উল্টাবো। এবার দেখো এই পটিটার মুখের দিকে 1 থেকে 1.5 ইঞ্চি মতো আরও একটু কাপড় ছেড়ে নেব। কারণ হচ্ছে এই 1 থেকে 1.5 ইঞ্চি যে মুখটা এটাকেই ভেতরের দিকে আটকে থাকবে দেশলাই কাঠির মধ্যে। দেখো এবারে আমি 1 ইঞ্চি পর থেকে দেখো মুখের দিকে কিন্তু আমার পুরোটাই খোলা, কোনো সমস্যা নেই। এবার কি করব, 1 ইঞ্চি মতো আমি গ্যাপ দেব, দিয়ে এখান থেকে আমি এটাকে যে কাপড়টা আছে সেটা কাপড়টা আস্তে আস্তে পুশ করে ভেতরে ঢোকাবো এবং যে 1 ইঞ্চি যে আমি ছাড়লাম এটাই মুখের দিকে বেঁধে থাকবে, কোনো মুখের দিকে জয়েন করার কোনো দরকার নেই। এবার আমি এটাকে উল্টে দেবো। যেহেতু এটা সিল্কের কাপড়, এটাকে উল্টাতে আমার অনেকটাই সুবিধা হবে, সুতির কাপড় হলে সুবিধা হয়।
কিছু কিছু কাপড়ের ক্ষেত্রে খুব সাবধানে করতে হয়, অল্প অল্প করে স্টেপ করে করে উল্টাবে যাতে এটা ভেঙে না যায়। এবং যদি তুমি সাবধানে করো তো এটা খুবই সহজভাবে, জাস্ট ট্রাই করতে হবে যে ফাঁক থেকে আমার জিলেকাটা গলাতে হবে। জিলেকাটি যেহেতু সরু সেই জন্য খুবই ইজিভাবে এটা হয়ে যাবে। তো এই হচ্ছে আমার জিলেকাঠি। উল্টে এবার এটাকে আমি এইভাবে ভেতরের দিকে দড়িটাকে টেনে নিচ্ছি, উল্টে দিচ্ছি এইভাবে। খুবই সহজভাবে হয়ে যাবে জিলেকাঠি ইউজ করে, কারণ হচ্ছে এতে যেহেতু জিলেকাঠিটা ছোট সরু এই জন্য তোমার বেশি সমস্যা হবে না। তো এইভাবে জিলেকাঠি দিয়ে যদি তুমি দড়ি করো, তুমি অন্য শিক থেকে শুরু করে সুতো ছাড়া তুমি খুবই সহজভাবে এবং সরু থেকে মোটা যেমন চাও তেমন দড়ি তুমি করতে পারো। দেখো আমার এই দড়িটা কমপ্লিট হয়ে গেল। এই মুখের দিকেও একটু কি করব, এখানেই আমার জিলেকাঠিটা আটকে আছে, এটাকে আমি এইভাবে উল্টালে জিলেকাঠিটা খুবই সহজে এভাবে বেরিয়ে যাবে। তুমি কি করতে পারো, মুখের দিকে একটু কেটেও দিতে পারো, কেটে জিলেকাঠিটাকে ইজিভাবে বের করে দিতে পারো। আমি এটাকে জাস্ট তোমাকে দেখাবার জন্য এটা আমি জিলেকাঠিটাকে আমি এখান থেকে বের করলাম, এই মুখটাকে কেটে নিলাম। এই হচ্ছে আমার দড়ি হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা শিখে থাকো তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। থ্যাংকস ফর ওয়াচিং।